2026-এ শুভেন্দু যত লম্পঝম্প করবে আমাদের তৃণমূল পরিবারের সম্প্রীতি আরো অটুট হবে, আরো শক্তিশালী হবে এবং আগামী দিনে এই তাপস চ্যাটার্জিদের মতো লোক 2021-এ যত ভোটে জিতেছে আরো বিপুল ভোটে জয়লাভ করবে। দেখুন, ভারতবর্ষ তো আমরা ধর্মভীরু মানুষ, ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী মানুষ, তারাও ধর্মকে আগড়িয়ে থাকে। আমরাও মুসলিম ধর্মের মানুষ, আমরা আমাদের শেষ নবী আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1446 বছর আগে এই ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করে গেছে। আমরা সেই ধর্ম আমাদেরকে নিশ্চয়ই শ্রদ্ধার সঙ্গে পালন করতে হবে। পলিটিক্স যেমন ভারতবর্ষের সংবিধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি প্রত্যেকটা মানুষ সৃষ্টিকর্তার প্রতি অগাধ আস্থা রাখা, ভরসা রাখা, এটা আমাদের কর্তব্য। দেখুন, আমাদের নেত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন, ও যে প্ররোচনামূলক কথাবার্তা বলছে এই প্ররোচনায় আমরা পা দেব না। আগামী দিনে এই যে উগ্র হিন্দুত্ববাদ শুভেন্দু অধিকারী করছে, আমাদের 200 কাছাকাছি হিন্দু এমএলএ আছে, তারাই এদের মোকাবেলা করতে যথেষ্ট সক্ষম। এই তাপসদার মতো লোক, এরা যে কথা বলবে, আজকে দেখুন না জমায়েত দেখে, এটা পবিত্র মুসলিম ধর্মের পবিত্র রমজান, 21তম রমজান, সেখানে যেভাবে সম্প্রীতির একটা অনুষ্ঠান চলছে, এইসবের কাছে শুভেন্দুর ওই নোংরামির যোগ্য জবাব এগুলা থেকেই দেওয়া হচ্ছে। হুমায়ুন কবির না, সেরকম কিছু নেই। সেটা আপনাদের মিডিয়াদের অনেক রকম গল্প শুনছি, মিডিয়া অনেক রকম প্রচার করছে, কিন্তু নেত্রীর সঙ্গে আমার গত বৃহস্পতিবারেও হাউসে দেখা হয়েছে, কথা হয়েছে। কাজে নেত্রী আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমিও নেত্রীকে আমার নিজের দিদি বা মায়ের মতো শ্রদ্ধা করি, এটাই। দেখুন, এসব সোশ্যাল মিডিয়া যদি কোনো কিছু বলে তাদের কোনো মানে টিআরপি বাড়ে বা তাদের চ্যানেলের যদি অনেক গ্রোথ বাড়ে, তা আমার অসুবিধা কি আছে, করুক। ওসবের প্রশ্ন এখন আসেনি, সম্মুখীন হওয়ার কোনো প্রয়োজন নেই, ওসবের কোনো প্রশ্নই নেই, ওসবের কোনো প্রশ্নই নেই। আপনারা অযথা এই ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্ন আনবেন না, ঠিক আছে। হাজি রুমাল দিয়ে সম্মাননা জ্ঞাপন, একটি করতালি দিয়ে স্বাগত জানাই, সেই সঙ্গে সুন্দর একটি টুপি। আমাদের পক্ষ থেকে মোহাম্মদ আফতাব